উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি নির্বাচন কমিশনে অন্তরা বিশ্বাসের কাছে। অন্তরা, প্রথম ধাপের ভোটের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। সিইসি প্রেস ব্রিফিং এ ছিলেন আপনি, কি বললেন আর সিইসি? তিনি মূলত যে কথাটি বলতে চাইছেন যে যেভাবেই হোক নির্বাচনটি তিনি সুষ্ঠু করতে চান এবং সেজন্য যেন প্রার্থী যারা রয়েছেন, প্রার্থী সমর্থক যারা রয়েছেন, তারা যেন কোনো ধরনের অনৈতিক কাজ না করেন বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করেন, বিশৃঙ্খলা না করেন, সেই বিষয়টি নিয়ে তিনি আসলে এক ধরনের আহ্বান জানিয়েছেন সবার প্রতি। এবং সেই সঙ্গে দলীয় যে নেতারা রয়েছেন তাদের প্রতিও তার বিশেষ আহ্বান যেন তারা বিশেষ কোনো নেতা বা কর্মীকে সমর্থন না জানান। এবং আপনি জানেন যে এবার ভীষণ রকম আলোচিত ছিল যেন মন্ত্রী এমপিদের যে স্বজনরা তারা দাঁড়াবেন কি দাঁড়াবেন না, দলীয় যে সিদ্ধান্ত ছিল সেটিরও পরবর্তীতে পরিবর্তন আসে এবং সেই সিদ্ধান্ত কেউ মানেন না। এই বিষয়টি নিয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এটি আসলে তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। কিন্তু তারপরেও এই বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে তিনি আসলে মন্ত্রী এমপি এবং যে সকল নেতারা রয়েছেন তাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। আর তাদের পক্ষ থেকে যত ধরনের কার্যক্রম হাতে নেওয়া সম্ভব সেটিও তারা হাতে নিয়েছেন বলে জানিয়েছেন। আর আপনি জানেন যে এরই মধ্যে 1.5 লক্ষ আনসার ভিওপি যে ভিডিপি সদস্য তাদেরকে আসলে মোতায়েন করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এবং এরই মধ্যে সোমবার থেকেই আমরা জানি যে 13 জন আনসার এবং ভিডিপি যে সদস্য তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছেন এবং তারা তাদের দায়িত্ব এরই মধ্যে শুরু করে দিয়েছেন যেন নির্বাচন পূর্ব কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। এবারে আমরা চলে যাব আরেকটি জেলাতে এবং সেখান থেকে শুনবো সেখানকার খবর। আমাদেরকে বিস্তারিত জানাবেন। অন্তরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে জানাচ্ছিলেন বিস্তারিত, এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলার কেরানীগঞ্জে এবং ষষ্ঠ ধাপের যে নির্বাচন সেই উপজেলার নির্বাচন সেটা কিন্তু আগামীকালকে সকালেই কিন্তু শুরু হয়ে যাবে। এবং এই ষষ্ঠ যে উপজেলার যে নির্বাচন সেই এখান থেকে কিন্তু যে মালামাল গ্রহণ এবং বিতরণ করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আলাদা আলাদা ঢাকা 2 এবং 3 আসনের কিন্তু আলাদা আলাদা প্রার্থী দিয়েছে এবং প্রার্থীদের কিন্তু প্যানেল দিয়েছে। এবং এবার কেরানীগঞ্জ উপজেলা 7 জন কিন্তু চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এর মধ্যে মোট 12টি ইউনিয়নের 6,04,929 জন ভোটার রয়েছে। এবং এই ভোট কেন্দ্রের কিন্তু এখান থেকে যে তাদের যে সরঞ্জাম সেগুলো কিন্তু এখান থেকেই বিতরণ করা হবে। আমরা এখন যদি একটু দেখাই যে এখানকার সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ করেছে এবং সেই এখানকার যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এসেছেন এবং প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার এখান থেকে যে মালপত্র এবং যে ভোট এবং সিল এবং অন্যান্য যে সব জিনিসপত্র সেগুলো নেওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে। এখনও কিন্তু যে মালামাল কিন্তু এখনও এখান থেকে দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছাড়েননি। এবং এইখানকার এখন যে একটু আগে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম সেটা কিন্তু পুরোপুরি কিন্তু আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু আসলে সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। সেখানে জেলা অফিসার এবং রিটার্নিং অফিসার তারা কিন্তু একযোগে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সাথে যে কীভাবে প্রভাব খাটাতে না পারে সেই বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করছে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের নির্বাচনের সরঞ্জাম দেওয়ার সর্বশেষ খবর। একই খবর জানবো যশোরে হিমেল রয়েছে, সেখানকার নির্বাচনের সর্বশেষ তথ্য তার কাছ থেকে জানতে চাবো। হিমেল। ধন্যবাদ নাজমুল। আমি রয়েছে যশোরের মনিরামপুর উপজেলাতে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যশোরের মনিরামপুর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে এই ইতিমধ্যে এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে নির্বাচন কমিশন অফিসে আমাদেরকে জানিয়েছে। এবং আমরা এখন রয়েছে উপজেলা পরিষদে, এখানে কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে কিন্তু কেন্দ্রের যে ব্যালট বাক্স বা আপনার এটা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে
এবার একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যশোরের যে দুটি উপজেলা, প্রথমে যদি আমরা বলি যে মনিরামপুর উপজেলা, সেখানে কিন্তু একটি পৌরসভা ও 17টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা, যেখানে রয়েছে 165টি কেন্দ্র এবং তার ভোটার সংখ্যা রয়েছে 3,60,735 জন। আর অপরদিকে আমাদের কেশবপুরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু একটি পৌরসভা 11টি ইউনিয়ন মিলে আছে কেশবপুর ভোট অনুষ্ঠিত হবে। তো আসলে এই ছিল যশোর থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী এই একই খবর জানাতে অভিযোগ করছে আব্দুল সালাম বাবু বগুড়াতে। আমরা তার কাছে জানবো যে সেখানকার কি অবস্থা। বুলবুল, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই বগুড়ার যে গাবতলী উপজেলা আমরা রয়েছি, নির্বাচনের সরঞ্জাম প্রদান করা হবে। তার আগে এখন গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এখানে নির্বাচনে ব্রিফিং হলো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সেই ব্রিফিং করলেন বগুড়ার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সুদীপ কুমার চক্রবর্তী এবং গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন, জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নির্বাচনে যারা ভোট গ্রহণ করবেন, ভোট গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করেন বিভিন্ন কেন্দ্রে, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ সদস্য, আনসার সদস্য, তাদেরকে নিয়েই মূলত ব্রিফিং করা হলো এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা জেলা পুলিশ সুপার তাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য পুলিশ সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে বলে তিনি জানিয়েছেন। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান আমাদেরকে জানিয়েছেন তারা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ সদস্যরা থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। বগুড়ার 222টি ভোট কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই নির্বাচনের সরঞ্জাম দেওয়া হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে।